প্রতিদিন ভাবি এর থেকে বেশি খারাপ কি আর হতে পারে। ও বাবা, তারপরের দিন দেখি তার থেকে বেশি খারাপ হয়। পশ্চিমবঙ্গই মনে হয় প্রথম রাজ্য যেখানে চেয়ার সমেত একেবারে মুখ্যমন্ত্রী চেঞ্জ। বর্তমানে এইটাই সত্যি। জাতীয় মিথ্যা কথা, আই লাভ ইউ, জাতীয় ব্ল্যাকমেল, স্ক্রিনশট, জাতীয় খাবার, ক্রাশ আর বাস, জাতীয় আতঙ্ক, চার শেষ, জাতীয় রোগ তো ভাল লাগে না, আর জাতীয় দুঃখ, সিন বাট নট রিপ্লাই, আর জাতীয় বেমানি, ব্লকলিস্ট। হে পিসি, তুমি কি হারিয়েছো যে তুমি কাঁদছো? আর তুমি কি বানিয়ে এসেছো যা তুমি হারিয়েছো? তুমি যা পেয়েছিলে সেটা তো সিপিএম এর ছিল, আর যেটা হারালে সেটা বিজেপির হলো, আর যা দিয়েছো তা তো ভাইপোকে দিয়েছো। এখন সব পরিবর্তন, এটাই তো সংসারের নিয়ম। সবচেয়ে লাভজনক ভালো ব্যবসা হলো ফুচকার ব্যবসা। ফুললে তো ফুচকা হয়েই গেল, আর যদি না ফলে তাইলে হয় পাপড়ি চাট নাই চুরমুর, খেলানি নাই। আস্তে একটা ঝর্ণা হয়ে গেছি, সারাদিন গা দিয়ে টপাস 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 ঝোল পড়েই যাচ্ছে। আচ্ছা, আমার সাদা মনে না একটা কালো প্রশ্ন আছে। ওই যে গরমকালে রাজা মহারাজাদের দুই পাশে দুইজনা পাখা দিয়ে বাতাস করতো না, তারা শীতকালে কিসে চাকরি করত? সবাই যদি বিয়ে করে তাহলে শুভেচ্ছা জানাবে কে? এবার বুঝতে পারছেন তো আপনার বিয়ে হচ্ছে না কেন? আচ্ছা, আপনার ঘরের নোংরা কি চোখে পড়ে না? তাহলে এক কাজ করেন, হালকা গরম জল করে মাথা উঁচু করে গার্গল করেন, দেখবেন ঘরের কোন কোনায় কোনায় ঝোল আছে সব চোখে পড়ে যাবে। আমারে কেউ সোজা করতে পারেনি, একমাত্র দর্জি আর ক্যামেরাম্যান ছাড়া। এই দুইজনার কথায় আমি উঠি আর বসি, উঠি আর বসি। এই দুইজনার সাথে আমি আর পারলাম না, নাই এই দুনিয়ায় কেউ আমারে সোজা করতে পারেনি। একটা বিয়ে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখি গান বাজছে, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না। ব্যাস, ঢুকে গেলাম, খাইয়ে দায়ে চলে আসলাম, আমার কাছে সেটটা বাইসে গেল। পটলার গার্লফ্রেন্ড বলছে, তুমি আমাকে কথা দাও, আর জন্মে তুমি আমারই হবে। পটলা বলছে, আমি তোমাকে কথা দিলাম, আর জন্মে আমি তোমারই হব। ওর গার্লফ্রেন্ড বলছে, তাইলে বেকআপ, এই জন্মে চাকরি না পেলে বাড়ির থেকে মেনে নেবে না, আর জন্মে দেখা করো।